আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, এই অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আমরা যে উদ্দেশ্যে আজকে এই মহতী জলসায় উপস্থিত হয়েছি আমরা অনেকেই অবগত আছি। মানিকদিয়া পঞ্চগ্রাম এবং দক্ষিণগাঁও কবরস্থান সংলগ্ন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2023 সালে। আমরা গত 24 সালে একটি প্রথম বার্ষিকী মাহফিল আমরা করেছি গত বছর। কবরস্থানের রুহের বা কবরস্থানবাসী যারা আছে তাদের রুহের মাগফিরাতে মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসী সহযোগিতায় আমরা মাহফিলটা করেছি। এলাকাবাসীর দিলের তামান্না এবং আশা এই মাহফিলটার জন্য নিয়মিত আমরা চালু রাখতে পারি। কবরবাসী এই এলাকার মুরব্বীরা এখানে শুয়ে আছে, যখন মানুষ ইন্তেকাল করে তারা অসহায় হয়ে যায়, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য যদি কিছু সওয়াব রাসানি করা যায় তাহলে তারা কবরের মধ্যে কি শান্তি পাবে, সেই উদ্দেশ্যে সওয়াবের আশায় এলাকাবাসী সকলের উদ্যোগে এই মাহফিলটা গত বছর পরিচালিত হয়েছে। ইনশাআল্লাহ এবছরও প্রত্যেকের দিলের আশা কবে হবে, কিভাবে হবে, এ নিয়ে আমাদের একটা আলোচনা চলতেছিল। এখন এটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এজন্য আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, যেভাবে একটা মাহফিল পরিচালনা করার জন্য এখন বর্তমানে অনেক খরচের প্রয়োজন আছে, প্যান্ডেল, মাইক, তারপরে বক্তাদের আগে থেকে করতে হয়। সেই হিসেবে কিভাবে সুন্দরভাবে একজন সভাপতি, কাকে প্রধান অতিথি দেওয়া যাবে, বিশেষ অতিথি, কিভাবে সুন্দরভাবে এই জিনিসটা মাহফিলটা আমরা পরিচালনা করতে পারি, আমার ক্ষুদ্র দৃষ্টিতে যতটুকু প্রত্যেকটা কাজের জন্য, যেরকম নাকি আজকে আমাদের মহতী জলসার মধ্যে একজনকে সভাপতি বানানো হয়েছে, একজনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, এরকমভাবে মাহফিলটা কীভাবে সুন্দরভাবে পরিচালনা হইতে পারে এর জন্য ছোট্ট করে একটা কয়েকজন সদস্যের একটা কমিটি হইতে পারে, যে ওনারা মাহফিলটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য কী করুন, ওনারা দেখশন করবে যে সুন্দরভাবে পরিচালনা হইতেছে কিনা। প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি, কোরআনের আয়াত। যখন তোমরা কোনো কাজের জন্য নিয়ত করবে, তোমরা পরস্পর কী করে পরামর্শ করবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন পরামর্শের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হবে, এটার মধ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়ে মজবুতির সাথে এটা কি করা, আমল করা। এজন্য আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত হিসেবে আমরা এখানে বসে পরামর্শ করতেছি। আল্লাহ পাক যেন এই পরামর্শের মধ্যে খায়র বরকত দান করবে, আমাদের মাহফিলটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা হয়। এজন্য আমাদের এই মজলিস থেকে যেভাবে সিদ্ধান্ত হবে আমরা এইভাবেই কি করব, মাহফিলটাকে পরিচালনা করব। এখন মুরব্বীদের কাছ থেকে আমরা একটা দিক নির্দেশনামূলক কিছু আলোচনা কারো যদি থাকে সেটাও আমরা এখানে উপস্থাপন করতে পারি। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা হইব। আমরা ইসলামের কথা আমরা সারা জীবন ব্যস্ত থাকি, বিভিন্ন ব্যস্ততার জন্য কিন্তু ইসলামের কথাগুলি আমরা শুনতে পারি না, জানতে পারি না। এটা জানা কিন্তু আমাদের জন্য এলেম শিক্ষা ফরজ, এই না? তো এই জন্য এটা শুনতে গেলে আমাদের কতগুলি মধ্যস্থ আছে, যেমন ওয়াজের মাধ্যমে শুনতে পারি, আমরা মাদ্রাসায় আমরা লেখাপড়া করে জানতে পারি। তো যেহেতু সেই ভাগ্য আমাদের অনেকেরই হয় না মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, ওয়াজের মাধ্যমে বড় বড় আলেমরা আসে, তাদের কাছ থেকে আমরা কথা শুনে কিন্তু আমাদের অজানা জিনিসগুলি আমাদের ভিতরে ঢুকিতে পারি। কিন্তু এই কাজটা করার জন্য হুজুর যেটা বলছেন, যেমন আমাদের এখানে ওয়াজ যখন করি তখন হয় কি, আমাদের মহল্লা লোক একটা ছোট্ট কমিটি করে দেই। তারা প্রথমতে আপনার কোন কোন হুজুরকে বলবে এটা আমরা ওই কমিটিকে দায়িত্ব দিই, হুজুরকে নির্ধারণ করে একটা কমিটি, অন্য কমিটি কাকে সভাপতি সেক্রেটারি করবো, এরকম করি। যেহেতু আজকে ওনারা আমাদের সম্মান করে আমাদের অনেক নেতৃবৃন্দকে ডেকে আনছে, আপনারা মহল্লার লোকেই সব সিদ্ধান্ত নেবেন। ওনারা যেহেতু আসতে দু একটা কথা অতিথিরা বলুক, তারপরে মহল্লার লোকেরাই সিদ্ধান্ত নেবেন। এমন আমরা একটা কমিটি করে দিতে চাই। হুজুরে যে উদ্দেশ্যে আমাদেরকে আনছেন, যে একটা কমিটি করে যাতে এখানে একটা ব্যয়ের একটা ব্যবহার, একটা ওয়াজ করা তো ব্যয়বহুল, কী বলে, এই অনুষ্ঠানটা করছে, আমাদের যদি একটা পানীয় খাওয়ায় সেটাও কিন্তু একটা ছোটো একটা খরচ আছে, তাই না? ওয়াজ করতে গেলে কিন্তু ভালো একটা খরচ হয়।
সেটা আমাদের মেনটেন করতে হবে। তো করতে গেলে এত বড় মিটিংয়ে তো আর আমরা করতে পারতাম না, আমরা একটা কমিটি করে দেবো। আপাতত আমরা অনুষ্ঠানটাকে একটা সৌন্দর্য করার জন্য যারা অতিথি আসে আমি হুজুরকে অনুরোধ করব যে ওই পাশ থেকে বা একজন একজন করে বলুক আমাদের অতিথিরা একটু এই সম্বন্ধে ওই যে আমি যেটা বললাম যে একটা কমিটি করা দরকার। হ্যাঁ, দুইটা কমিটি করা, একটা হলো হুজুরদেরকে নির্বাচনে, সবাই তো আমরা হুজুর চিনি না, হুজুরকে চিনার জন্য একটা কমিটি থাকবো, আর একটা অতিথিদের আনার জন্য একটা কমিটি থাকো, এই না? এটা আমার একটা প্রস্তাব। এই প্রস্তাবটাকে আগায় নেওয়ার জন্য আমাদের অতিথিরা একটু কথা বলো, কি বলেন? বলা, কারণ এখন আজকে অনুষ্ঠান করে আজকেই সিদ্ধান্ত করে যে বড় মানে বক্তা পাওয়া সম্ভব না, সেই হিসেবে আমরা একটা ডেট করছি প্রধান অতিথির থেকে ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারির 7 তারিখ শুক্রবার দিন। আচ্ছা, হয়ে গেছে। প্রধান বক্তার ওনার ডেট নিয়ে সেটা পরে আমরা একটা ডেট করছি যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ শুক্রবার। এটা মহতি জলসায় আসতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো ইসলামের যুগে যুগে থেকেই এই যে ওয়াজ মাহফিল, দোয়া, জিগির, এগুলো যদি আমাদের মধ্যে না থাকে, উলিয়া উলিয়ারা যদি না থাকতো, তাইলে আমরা গুমরাহিতে চলে যাইতাম। কারণ খ্রিস্টান, নাসারা, ইহুদি এরা সব সময় আমাদের উল্টাপটে চালানোর জন্য প্রভাবিত করে। আর বড় শত্রু হইল আমাদের জীবনে শয়তান। শয়তান যে আমাদের যে প্রধান ফেরেশতা ছিল, উনি পদ্ধতিতে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা না করাতে, আল্লাহর হুকুম আহকাম না মানাতে উনার নানক দিয়া ব্যাস থেকে বাহির করে দিয়েছে। তো সেই থেকেই উনি আল্লাহর কাছ থেকে পারমিশন নিছে যে আল্লাহ, তোমার বান্দায় যদি রক্তের শিরায় শিরায় যেন আমি প্রবাহিত থাকতে পারি, আমি যাতে তুমি তোমার যারা দিন পালন করে করো, আমি আমার মতো আমি তোমার পথ থেকে বিচ্যুত করাবে। তো সেই জন্য এই ওয়াজ নসিহত, দোয়া, মসজিদের মিলাদ মাহফিল এগুলি আমাদের দরকার। আর শিক্ষা গ্রহণ না করলে, দিনই শিক্ষা যদি আমরা গ্রহণ না করি, আর ওয়াজ নসিহত যদি না হয়, তাহলে আমরা গোমরাহিতে যাব। হুজুর যে করছে, উদ্দেশ্য নিয়ে মহতি উদ্দেশ্য নিছে, এটা আমরা সকলেই আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, এটা আমরা সকলেই সম্মিলিত সহযোগিতা করতে হবে। সকলের সহযোগিতা ব্যতীত কোনো কিছুই করা যায় না। ন্যাক কাজ করতে গেলেও চোরে যদি চুরি করতে গেলে হ্যাঁ বুদ্ধি বার করতে হয়, কেমন চুরি করতে হইব নাকি? আর আমরা মহৎ কাজ করতেছি, মহৎ কাজের যাতে শয়তানে যাতে আমার বাধা না দিতে পারে, আমরা নিয়ম নীতির ভিতর দিয়া একটা সিস্টেমের ভিতর দিয়ে ইনশাল্লাহ যদি আমরা আগাই করি, আর ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হইতে পারবো। তবে সকলের সম্মিলিত সহযোগিতা লাগবে। আপনারা যারা আছেন, এই যে আমাদের সভাপতি মহোদয় আছে, তারপরে আমার ফিরুজ ভাই আছে, আমার আছে, এই যে মামা আছে, যারা আছে এখানে আমাদের এই ভাই আছে, তো আপনারা আছেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমাদের সহযোগিতা আমরা আছি করবো, আপনারা আগান। আর আমাদের যে মাকসুদ সাহেব আছে, শহীদুল্লাহ আছে, যারা আমাদের এই ইউনিটের যারা দায়িত্ব আছে, আমরা এদের সাথে কথাবার্তা বলবো, বলে আমরা সার্বিক যতটুকু সহযোগিতা করার, আমরা ব্যক্তিগত হোক বা সমষ্টিগত হোক, আপনাদের সাথে আসি। আমরা ইনশাল্লাহ মহৎ কাজের জন্য আসি। আর এগুলোর সৎকারী এবং যদি যায় যতটুকু গোপন হোক, গোপনে দান করাই ভালো। তারপরও প্রকাশ্যে করার নিয়মটা হলো যে একজনে একটা দান দিল, হ্যার যদি টেন্ডেন্সি থাকে যে না আমি গর্ব করার জন্য বা অহংকারের বা জানানোর জন্য দিতেছি যে আমার একটা ক্রেডিট, এইটা না। এই চিন্তা চেতনা যদি থাকে যে না আমি এই যে 10,000 বা 20,000 বা 5,000 টাকা দিলাম, আমার দেওয়াতে যেন আরেকজন উৎসাহিত হয়ে দেয়, এই চিন্তা ভাবনাটা যদি থাকে, তাহলে প্রকাশে দিলেও ওইটা সমস্যা নেই। তবে ইনশাল্লাহ আপনারা যে উদ্যোগ নিচ্ছেন, আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হন। আমরা সার্বিকভাবে যতটুকু সহযোগিতা করার করব, আর আসি আপনাদের সাথে থাকবো সবসময়। আমরা এই এলাকারই ছেলের সন্তান, আপনাদেরই কারো ভাই, কারো ছেলের সমান, কারো চাচা হই। আমরা ইনশাল্লাহ আসি, আমরা যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ থাকবো। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। হ্যাঁ,
আসসালাম, বলো। আজকে যে ওয়াজ মাহফিলের যে সবার আয়োজন করা এই যে হয়েছে, আসো, সবার এই যে সম্মানিত বড় সভাপতি বাড়ি মাতবর বাড়ির এখানে বিএনপির সাবেক দক্ষিণ মাতবর ইউনিয়নের বাড়ির সাবেক এখানে সাংগঠনিক সম্পাদক আনিসাবের বাড়ি জনাব আনিসাবের কথা জসিমউদ্দিন ভাই, জসিম ভাই এখানে আসি, আসো। উপস্থিত, এই আমার যে মসজিদটা আছে না, মসজিদের এদিক দিয়ে 73 নম্বর পূর্ব ওয়ার্ডের দিকে আসো, সহসভাপতি জনাব আব্দুল কাদির ভাই, আসো। 73 নম্বর ওয়ার্ডের 1 নম্বর সদস্য জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান, আর 73 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বিএনপির 1 নম্বর ইউনিয়ন সভাপতি ফিরোজ মাহমুদ, আর সঞ্চালনায় সম্মানিত নুরুল আলম সাহেব, উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান রামগঞ্জ ভাই। যাক, আপনাদের এই দাওয়াতে যে আমি আসতে পেরেছি, আমি শরীক হয়েছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আমি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল মনে হয় আমাদের 73 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব সোহেল আহমেদ মাকসুদ। দুঃখের ব্যাপার হলো, সে রাজনৈতিক কারণে একটা জরুরি মিটিংয়ে গেছে। তা আমাকে ফোন করে বলছে, ভাই আপনি ওই মিটিংয়ে একটু অ্যাটেন্ড করেন, অনেক মুরব্বীরা বসে রয়েছে, ওই জায়গায় আপনি একটু অ্যাটেন্ড করেন, আপনি একটা কথা বলে আসেন। আর জসিমবার কথা বললো, যারা থাকবে আপনারা মিলে একটা যে ডিসিশন দেবেন সেই ডিসিশন আমি মানব। যাকে ওয়াজ মাহফিলের ব্যাপারে ইসলাম প্রচারের একমাত্র উপায় হলো ওয়াজ মাহফিল। যত ওয়াজ হবে তত মানুষের ইমানি শক্তিশালী হবে। যে অপকর্মগুলি আমরা করি, এই ওয়াজ মাহফিল শোনার পরে আমরা এই অপকর্মের থেকে দূরে থাকব। আর যদি ওয়াজ মাহফিল না হয়, এই দিন ইসলাম সম্বন্ধে কোনো যদি আলোচনা না হয়, কোনো বক্তব্য না আসে, আস্তে আস্তে ওই যে জসিম ভাই বলছে না, আমরা গুমরার দিকে চলে যাব। যত ওয়াজ হবে তত আমাদের ইসলামের অনেক প্রচার হবে এবং আমাদের আল্লাহর প্রতি যে বিশ্বাস, এটা মজবুত হবে। যাক, আমি তো এত কিছু জানি না ওয়াজ মাহফিল। আমরা হইলাম রাজনীতি করি, রাজনীতির বক্তব্য দিই, তারপর ওই রাজনীতির মাঝেই এই সমাজের মানুষের সমস্যার সমাধান লইয়া আমাদের নিয়েই বসতে হয়, আমাদেরই আলোচনা করতে হয়। আমরা এই যে ওয়াজ মাহফিল যেটা আয়োজন করতেছেন, হুজুর তো বললো ওনার প্রধান বক্তা, বিশেষ বক্তা সব ঠিক হয়ে গেছে নাকি? আর ডেট 30 ফেব্রুয়ারি ফিক্স করে ফেলছে। যাক, এখন ঘটনা হইল, সভাপতি আছে, সভাপতির সাথে এই এলাকার যারা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে, তারা সভাপতির সাথে বৈশা কারে কি রাখা যায়, কোথায় কাকে কী করা যায়, সেটা তার সাথে করা সবচেয়ে ভালো আমার মনে হয়। এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। সভাপতি যেভাবে নির্দেশনা দিবে সেভাবে করলে মনে আমার ভালো হয়। আমরা তো আর ওয়াজ মাহফিল করবো না, আমরা শুনবো, শ্রোতা। ওয়াজ মাহফিল প্রধান বক্তা, বিশেষ বক্তা তারাই বক্তব্য দেবে, আমার কোনো আর বক্তব্য নাই। আমরা শুধু আইসা বৈশা হুজুর বক্তব্য শুনবো। হ্যাঁ, আর আর্থিক সাহায্য সহযোগিতা যা করার, যতটুকু উঠানের, সেটা আমরা করতে পারবো। এটাই তো আমাদের কাজ। এটা জসিম ভাই যেটা বললো, এটা কমিটি করে দিতে পারেন। আর কমিটি না করে যারা আয়োজন করছে তাদের দিয়া সভাপতির সাথে আলোচনা করলে মনে আমার সবচেয়ে ভালো হয়। কারণ হলো, সে তো এই 73-এর এখন গার্ডিয়ান, সেই কিন্তু আমাদের। এবং আমাদের সভাপতি খুবই ভালো মনের মানুষ, তার সাথে যারা মিশছে তারা বুঝতে পারবো যে সে ভালো মানুষ। আমি আর কি বক্তব্য দিব? হ্যাঁ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন জসিম ভাই বক্তব্য দিবেন,
জসিম ভাই ডিভিশন জানান। আচ্ছা 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 মসজিদের মুরব্বিয়ান, এই মাদ্রাসা মসজিদ আপনারা চালান, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, ইনশাল্লাহ আপনাদের অভিজ্ঞতা আছে। আমি আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের ভোটে এখানে নির্বাচিত হয়েছিলাম আজ থেকে প্রায় 15-16 বছর আগে। আমি আপনাদের সাথে খুবই ঘনিষ্ঠ। আপনারা যখন ডাক দেন আমি না এসে পারি না, সেই জন্যই আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি আসছি। কিন্তু কথা হইল যে অনুষ্ঠান যেহেতু করবে, সেখানে আমাদের যারা আমরা দায়িত্ববান লোক, যেন আমাকে ডাক দিয়েছেন, আমি এসি, আমার নেতারা আসছে, আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে আপনাদের যতটুকু সহযোগিতা ইনশাল্লাহ আমরা করব। আমরা জানি একটা ওয়াজ করতে গেলে সহযোগিতা দরকার, তাই না? এই পক্ষ থেকে আমাদের আজকে যারা আমরা আসছি তারা আপনাদেরকে মোটামুটি সিউরিটি দিছি যে আমাদের মধ্যে একটা আলোচনা হবে আমাদের সভাপতিকে নিয়ে, যেহেতু উনি ব্যস্ত, ওনার সাথে আলোচনা করে আপনাদের কীভাবে আমরা সহযোগিতা করতে পারি এই দায়িত্বটা নেব। আপনারা জেনে খুশি হবেন, আমরা এই কবরস্থানটা কিন্তু আমরা দিছিলাম, এই যে তারা আমরা হাজি সাহেবের ইয়ারা মাতবর বাড়ির লোকেরা আমরা সবাই মিলেই এই কবরস্থানটা দিয়েছিলাম। আমরা কিন্তু আবার একটা কবরস্থান ইমিডিয়েট কাজ ধরছি, বেকু চলতেছে, বাদ দিতেছি। তো আমার বাতিজা আজাদ, আমরা সবাই ছিলেন, সালাম চেয়ারম্যানের ছেলে, সুযোগ্য ছেলে, একটা ছেলেই, সে 1 বিঘার উপরে ওখানে জায়গা দিছে, 10 লক্ষ টাকা দিবে। আমরা বলছি সে 10 লক্ষ টাকা, তো আমাদের তো 10 লক্ষ টাকা যোগানের দরকার, কি বলেন? যেখানে আমরা চিরদিন শুয়ে থাকবো সেখানে দেওয়া দরকার না? তো আজকে ওইখানে ওই জন্য আমরা কী করছি, কালকে আমি মসজিদে দাঁড়াইছিলাম যে সে এত টাকা দিয়ে আমাদের কিছু দেওয়া দরকার। আমরা চাইতেছি মাহফিলে একটা প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, এটা যদি একটু ইয়া করে দেন, আপনারা যদি ইয়া করে দেন 2 দিনের মধ্যে, তাহলে আমরা ইয়া করতে পারবো, লিফটেড সবাই দেবো, পোস্টারি সবাই দেবো, সময় কম। এটা আপনার একটু দায়িত্ব নিয়ে যে সভাপতি, কে সভাপতি হবে, কে প্রধান অতিথি হবে, কে বিশেষ অতিথি হবে, এটা আপনার একটু দ্রুত একটু ব্যবস্থা করে দেবেন। এই মাহফিলের জন্য আমি সার্বিক সহযোগিতার জন্য 15,000 টাকা দেব। হ্যাঁ, মারহাবা। আমরা হাততালি দিব না, ইসলামী নিয়ম নীতি আছে আমাদের জন্য দিলে এটা ফলানো যাবে না। আর আমরা তো আসি, আপনি একটা মাহফিল দাঁড়ান করার মতো শোনেন। কদিন আগে আমার মহলে একটা মাহফিল হয়েছে, আমি হুজুরেই আমার বললো যে এই ব্যাপার মাহফিলটা আমাদের দাঁড়ানোর মতো গেছে, মানে আওয়ামী লীগ আমলে মাহফিল দেওয়ার টাকা পয়সা উঠেই খাই ফেলাইছে। পরে আমার বড় ভাইরে বললো, সালম ভাইরে আমার বললো যে আমরা একটা মাহফিল করতে চাই, কী করা যায়? আমি আর আমরা 2 ভাই মিল্লা মাহফিল দাঁড়া করাইয়া হুজুরকে টাকা দিয়া 60,000 টাকা খরচ করে খাওয়াইয়া আমরা 2 ভাই মাহফিল দাঁড়া করাই দিছি। সবাই যারা চাইছি কেউ না করে নাই। কিন্তু এই মাহফিল আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি এলাকার যারা আছেন, আপনারা যদি একজনের বাসায় যান, আমরা একজনের বাসায় গেলাম, বাড়িওয়ালার বাসায় গেলাম, আমরা চেনে যে ভাই আমরা একটা মাহফিল করতেছি, কিছু টাকা দেন। এমন লোক আছে 10,000 20,000 দেওয়ার মতো বহুত লোক আছে, কিন্তু আপনাদের মধ্যে উদ্যোগ নিতে হবে। আপনারা যারা আছেন মোটামুটি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি যা চেনে, তারা আরেকবার দিতে যান, আরেকবার যে বলেন আমরা মাহফিল করতেছি এলাকার মধ্যে, আমাদের একটু সাহায্য করেন। এমন কোনো লোক নাই যে মাহফিলের জন্য টাকা দেবো না, সবাই টাকা দেবো, কিন্তু আপনাদের একটু চেষ্টা করতে হবে। আমাদের তো আসি, কিন্তু 1.5-2 লাখ টাকা উঠান আজকাল কোনো ব্যাপার না। কয়েকটা ঘর থেকে, একটা মহলার একটা লাইন থেকে 20-50টা ঘর থেকে 2 লাখ টাকা উঠে যাবে যদি দেয়। ব্যাপারেই না কোনো টাকা দেওয়া, 5,000 10,000 দেওয়ার মতো বহুত মানুষ আছে, মন মানুষ দেওয়ার মতো, কিন্তু আমরা একটু ঘরে ঘরে একটু যাই, যে ঘরের মধ্যে হিংসা অহংকার, যে ঘরে আপনারা যান, যে বলেন যে ভাই আমরা একটা মাহফিল করতেছি, আমাদের সাহায্য করেন, সেটা তো আপনারা খাবেন না। এটা হলো সাহায্য মাহফিলের সাহায্য। কিন্তু আপনারা এই জিনিসটা সবার ঘরে ঘরে যান। আমরা তো আসি, আমরাই আসি, জসিম ভাই আছে, আমার ভাই আছে, আমাদের সভাপতি সাহেব আছে, যা আছে, আমরা তো আসি। আপনারা একটু সব ঘরে ঘরে এলাকার মধ্যে যান, দেখেন কি পরিমাণ টাকাটা ওটা একটু দেখেন, আপনারা একটু চেষ্টা করেন, সেইটাই আর কিছু না। ধন্যবাদ আমাদের ফিরোজ ভাইকে। একটু আমরা কথাটা আমরা একটা শৃঙ্খলায় যাই। হ্যাঁ, আমরা আগে কিন্তু আমার ফুফা মিয়াজউদ্দিন 1000, মিয়াজউদ্দিন মিয়া 1000, মবিন ভাই 1000, মিয়াজউদ্দিন সাহেবের পরে মবিন ভাই 1000, মবিন ভাই 1000, ফরিদ করে ও তোরা মাতবর বাড়ির লোক, তোরা তো তারা জ্বালা মারা দেশ না, কস না তারা কস, মানে উৎসাহ হয়ে যাবো, যা পারো কস না, বলো। হ্যাঁ, এই যে আমার ভাইয়ের নাম লেখেন 2000, 2000 আমরা আজকে দেওয়া লাগবো না, 7 তারিখের আগে দিয়ে দিলে হইব। হ্যাঁ, আমরা হ্যাঁ, এটা হইব কি, আমাদের সভাপতি সাহেব আসতে পারেন নাই,
যখন শুনবো যে আপনারাই অনেক আগায় গেছেন সভাপতিকে মনটা আরো ভালো হইব এই না উনি আরো বড় করে সহযোগিতা করবে কি বলেন হুজুর জি। না তাহলে আপনারা এলাকাবাসী যেহেতু আগ্রহী আপনাদের এলাকা তো ধনী এলাকা, সবার দ্বারা টাকা আছে। হ্যাঁ জি হ্যাঁ সবাই পয়সা জি পাবে। আর কেউ একটু বলেন যে যা পারেন বলেন আমরা শেষ করে দেব হ্যাঁ বলেন আমি আশা করছিলাম মা দরবারের আমার ভাই